হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলে নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আজকের পর্বের বিষয় হলো 2024 সালের 1431 বঙ্গাব্দের কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী রমা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি কখন লাগবে, কখন ছাড়বে ও একাদশী ব্রত পালনের সময়। এছাড়াও জানবো রমা একাদশীর পূর্ণ পবিত্র ব্রতকথা, ব্রত মাহাত্ম্য। সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, আপনারা এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। 2024 সালের 1431 বঙ্গাব্দের রমা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু হবে 27 অক্টোবর 2024 বাংলার 10ই কার্তিক 1431 রবিবার সকাল 7:40 এবং একাদশী তিথি সমাপ্ত হবে 28 অক্টোবর 2024 বাংলার 11ই কার্তিক 1431 সোমবার সকাল 9:08। 2024 সালের 1431 বঙ্গাব্দের কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী রমা একাদশী পালিত হবে 28 অক্টোবর 2024 বাংলার 11ই কার্তিক 1431 সোমবার এবং একাদশী তিথির পালনের সময় থাকবে 29 অক্টোবর 2024 বাংলার 12ই কার্তিক 1431 মঙ্গলবার সকাল 9:29 মধ্যে। রমা একাদশীর পূর্ণ পবিত্র ব্রতকথা, ব্রত মাহাত্ম্য। এই রমা একাদশীর কথা জানার জন্য একদা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে পালিত একাদশীর নাম কি এবং এই একাদশীর ব্রত পালনের গুরুত্ব সম্পর্কে দয়া করে আমাকে বিস্তারিতভাবে জানান। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয় তাকে রমা একাদশী বলা হয়। এই রমা একাদশী পালন করলে আমাদের সকল পাপ দূর হয়। আমি এখন এই ব্রত পালনের মাহাত্ম্য বলতে যাচ্ছি, ভক্তি সহকারে শ্রবণ করুন। এই ব্রত পালনের মাহাত্ম্য শ্রবণ করলে সব পাপ দূর হয়। বহু বছর আগে মুচুকুন্দ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। এই রাজা ইন্দ্র, ধনপতি, কুবের, বরুণ এবং যমের মতো অনেক মহান ব্যক্তির সাথে বন্ধুত্ব করেছিলেন। এছাড়া রাজার সাথে আরও একজনের সুসম্পর্ক ছিল। তিনি ছিলেন ভক্তশ্রেষ্ঠ বিভীষণ। রাজা সর্বদা সৎপথে অনুসরণ করতেন এবং বিষ্ণুর প্রবল ভক্তও ছিলেন। তিনি সর্বদা ধর্ম অনুসারে তার রাজ্য পরিচালনা করতেন। রাজার চন্দ্রভাগা নামে একটি খুব সুন্দরী কন্যা ছিল। তার কন্যা স্বাধীন হওয়ার পর রাজা তার কন্যাকে চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে বিবাহ দেন। বিয়ের কয়েকদিন পর শোভন তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসে, কিন্তু দৈবক্রমে সেদিন ছিল একাদশী তিথি। স্বামীপরায়ণ চন্দ্রভাগা স্বামীকে প্রথম দেখতেই ভাবতে লাগলেন, এতদূর আসার পর আমার স্বামী খুব ক্লান্ত ও ক্ষুধার্ত। আমি ভালো করেই জানি সে কখনো ক্ষুধা সহ্য করতে পারে না, কিন্তু আমার বাবা ধর্মের পথে চলেন আর এর জন্য তিনি একাদশীর দশমীর দিন রাজ্যের সমস্ত লোকের জন্য অন্ন নিষিদ্ধ করেন। আমি এখন কি করব? শোভন যখন রাজ্যের নিষেধাজ্ঞার কথা জানতে পারলেন তখন স্ত্রীকে বললেন, হে প্রিয়ে, আমি তোমার পিতার নির্দেশের কথা জেনে এসেছি। এখন বলো আমার কর্তব্য কি? উত্তরে চন্দ্রভাগা বললেন, হে স্বামী, আজ একাদশী তিথি আর এজন্য এ গৃহসহ এ রাজ্যের সকল মানুষকে অনাহারে থাকতে হবে। এছাড়া একাদশী তিথিতে এই রাজ্যে কোনো প্রাণীকে খাবার এবং জল দেওয়া হয় না। সেখানে একজন ব্যক্তি তো অনেক দূরের কথা। আমি ভালো করেই জানি তুমি কখনো ক্ষুধা সহ্য করতে পারবে না, আর এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে বাড়ি ফেরা উচিত। তাছাড়া তুমি এখানে থেকে গিয়ে খেয়ে নিলে সবার নিন্দে হবে আর বাবা খুব রেগে যাবে। সেটা আমি কখনোই চাই না। সমস্ত বিষয় বিবেচনায় নিয়ে আপনি আপনার বিচারে যা ভালো তাই করবেন। স্ত্রীর কথা শুনে শোভন বললেন, হে প্রিয়তমা, আমি কিছু চিন্তা করার জন্য একটু সময় নিয়েছিলাম এবং এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। বাড়ি ফিরছি, আমি এখান থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা আছে তাই হবে। আর এইভাবে শোভন একাদশী ব্রত পালনে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ওঠেন। এই রাত্রি বৈষ্ণবদের জন্য অত্যন্ত মধুর এবং আনন্দের হয়, যখন দিনের সমস্ত ঘণ্টা পেরিয়ে সন্ধে হয়। কিন্তু অন্যদিকে সোহম ক্ষুধাতৃষ্ণায় ক্রমশ দুর্বল হয়ে পড়ে আর সারা রাত পার করার ফলে সূর্যোদয়ের সময় তার মৃত্যু হয়। তখন চন্দ্রভাগা খুব ভেঙে পড়েছিল। এদিকে রাজা মুচকুন্দ শোভনকে অনেক জাঁকজমকের সাথে তার দাহকার্য সম্পন্ন করেন। তারপর চন্দ্রভাগা পিতার নির্দেশে পিতার বাড়িতে অবস্থান করতে থাকেন। শোভন যে একাদশী পালন করেছিল তার নাম রমা একাদশী এবং এই রমা একাদশী ব্রত পালনের মাধ্যমে যথাসময়ে শোভন অনুপম সুন্দরী একজন রমণীর দেবপুরী লাভ করেন এবং সেই দেবপুরী মন্দ্রাচল শিখরে ছিল। তারপর এক সময় সেই মুচকুন্দ রাজার রাজ্যের এক ব্রাহ্মণ তীর্থযাত্রা করে মন্দ্রাচল চূড়ার দেবপুরীতে আসেন। সেই ব্রাহ্মণের নাম ছিল সোম শর্মা। ব্রাহ্মণ সেই স্থানে গিয়ে রাজা শোভনকে দেখতে পেলেন।
তিনি বিভিন্ন রত্নখচিত সিংহাসনে অলঙ্কৃত। ব্রাহ্মণ ও গন্ধর্ব ও সুন্দরী অপ্সরাদের বিভিন্নভাবে তার পূজা করতে দেখেছেন। রাজা মুচকুন্দের জামাই এবং চন্দ্রভাগার স্বামী হিসেবে ব্রাহ্মণ তাকে চিনতে পারলেন। শোভন ব্রাহ্মণকে দেখে নিজের আসন থেকে উঠে ব্রাহ্মণের চরণ বন্দনা করলেন। শ্বশুর স্ত্রীসহ রাজ্যের সকল প্রজাদের কুশল জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ তখন সকলের কুশল বার্তা দিল। তখন ব্রাহ্মণ তার এত সুন্দর স্থান লাভের বিষয়ে জানতে চাইলেন এবং সোহম তাকে জানান, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তিথিতে যে একাদশী পালন করা হয় তাকে রমা একাদশী বলা হয়। এই একাদশীটি অন্য সব উপবাসের মধ্যে শ্রেষ্ঠ। আমি এই রমা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করে এই ফল পেয়েছি। শোভন দয়া করে ব্রাহ্মণকে তার স্ত্রী চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা বলতে বললেন। এরপর ব্রাহ্মণ মুচুকুন্দ রাজ্যে ফিরে আসেন এবং চন্দ্রভাগাকে তার স্বামীর সমস্ত ঘটনা ও ফলাফল বিশদভাবে বর্ণনা করেন। তখন চন্দ্রভাগা ব্রাহ্মণকে বললেন, তোমার সব বক্তব্য আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। ব্রাহ্মণ বললেন, আমি তোমার স্বামীকে নিজ চোখে দেখেছি। সেই অগ্নিদেবের মতো পায়ে হেঁটে দীপ্তি মানুষের শহর ঘুরে দেখেছি, কিন্তু তার শহর কখনো এক জায়গায় স্থির থাকে না। এই সমস্যা সমাধানের জন্য আপনার ভক্তি সহকারে রমা একাদশী ব্রত পালন করা উচিত। ব্রাহ্মণের সব কথা শুনে চন্দ্রভাগা বললেন, আমি তোমার কথা মতো ভক্তি সহকারে রমা একাদশী ব্রত পালন করব, কিন্তু আমি সত্যি তাকে দেখতে চাই। আপনি আমাকে তার কাছে নিয়ে যান। তারপর ব্রাহ্মণ চন্দ্রভাগাকে সঙ্গে নিয়ে বামনদেবের আশ্রমে আসেন। এই বামনদেবের আশ্রম মন্দার পর্বতে অবস্থিত। সেই আশ্রমে ঋষির কৃপায় এবং হরিবাসরের ব্রত পালনে চন্দ্রভাগা দিব্যদেহ লাভ করে স্বামীর কাছে আসেন। প্রিয়তমা স্ত্রীকে দেখে খুব খুশি হলেন শোভন। অনেক বছর পর স্বামীকে দেখে মনের সব কথা একে একে বলতে শুরু করেন। তিনি তার রমা একাদশী পালনের কথা বলেছেন। তিনি আরও বলেন, আমি পৈতৃক গৃহে অবস্থানকালে মহাপ্রলয় পর্যন্ত তোমার এই নগরীকে স্থিতিশীল ও অক্ষত রাখতে ভক্তি ভরে রমা একাদশী ব্রত পালন করতাম। অবশেষে শোভন নগর বসতি স্থাপন করে এবং তারা সেই শহরে একসাথে বসবাস করতে থাকে এবং ঐশ্বরিক সুখ লাভ করতে থাকে। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন, হে মহারাজ, আমি তোমাকে পাপনাশিনী ও ভক্তিমুক্তি রমা একাদশী ব্রতের মাহাত্ম্য বর্ণনা করেছি। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করবে এবং ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করবে, সে সমস্ত পাপ থেকে মুক্তি পাবে এবং বিষ্ণুর আরাধনা করবে। তাই ভক্তি সহকারে এই রমা একাদশী ব্রত পালন করা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।